আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্য করেন। উনি কখনো আমাদের খারাপ চান না। তো সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। ঢুকার পরে আমরা খামারের যে তিরপাল যেগুলো আছে ওগুলো একটি একটি করে সবগুলো তিরপাল নামিয়ে ফেলি। তো তিরপালগুলো নামানোর পরবর্তীতে আমরা আমাদের খামারের মুরগির যে পানির পাত্র যেগুলো আছে ওগুলো একটি একটি করে উঠিয়ে ফেলি। তো পানির পাত্রগুলো উঠানোর পরে ওইগুলা নিয়ে পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করি। তো ওইগুলা পরিষ্কার করার পরবর্তীতে ওইগুলা নিয়ে আমরা আমাদের পাইপের ওইখানে নিয়ে যাই। ওইখানে নিয়ে আমরা আমাদের পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরে মুরগিগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলা দিয়ে দেই। তো পানির পাত্রগুলা দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর যে খাবারের পাত্র যেগুলো আছে ওগুলোর মধ্যে একটু একটু খাবার দিয়ে দেই। তো খাবার দাবার দেওয়ার পরবর্তীতে ওইখানে আমরা যে মুরগিগুলা মাংসের জন্য পালন করতেছি, তো মাংসের জন্য আমরা যে মুরগিগুলা পালন করতেছি ওইখানে বেশিরভাগ সংখ্যায় সবগুলাই ছিল মুরগা, আর ওইখানে একটি মাত্র মুরগি ছিল। তো যার জন্য ভাবলাম যেহেতু ওইখানে একটি মুরগি আছে ওইটা না বিক্রি করে ওইটা আমরা যে মুরগিগুলা প্যারেন্টস তৈরি করার জন্য পালন করতেছি ওইখানে নিয়ে আসি, ওইটাও আমরা প্যারেন্টস হিসাবে তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ। মুরগিটা অনেকটা ভালো ছিল। তো যার জন্য আমরা ওই মুরগিটা নিয়ে চলে আসি আমাদের প্যারেন্টস এর ওইখানে। তো ওইখানে নিয়ে আসার পরে ওই মুরগিটাকে ওইখানে ছেড়ে আমাদের প্যারেন্টস মুরগি যেগুলো আছে ওগুলাকে আমরা পানির পাত্রগুলো দিয়ে দিই। তো পানির পাত্রটা দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে আমরা খাবারও দিয়ে দিই। আর এখন বর্তমানে আমরা আমাদের যে মুরগিগুলা ডিমের জন্য পালন করতেছি বা প্যারেন্টস তৈরি করার জন্য পালন করতেছি ওই মুরগিগুলাকে আমরা লেয়ার খাবার খাওয়াচ্ছি। আর যে মুরগিগুলা আমরা মাংসের জন্য তৈরি করতেছি ওইগুলাকে আমরা গ্রোয়ার খাবার খাওয়াচ্ছি। তো যাই হোক, আমরা আমাদের মুরগিগুলোকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে সকালের মতো আমরা আমাদের খামার থেকে চলে যাই। আর আপনাদের মধ্যে হয়তো অনেকে জানেন আবার অনেকে নাও জানতে পারেন, আমরা আমাদের খামারে দুটি গরু পালন করে থাকি। দুটি হচ্ছে গাবি, একটি হচ্ছে বকনা আর একটি হচ্ছে গাবি। তো আমরা এই দুটি গরু পালন করে থাকি। আর আমরা এই গরু নিয়ে কোনো রকম ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করি না বা ভিডিও করি না, এইগুলা সময় হয় না আমাদের ভিডিও করার। আর অনেকদিন আগে আমরা একটি ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করেছিলাম, হয়তো ওই ভিডিওটা অনেকেই দেখেছেন। তো যাই হোক, আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন আমরা কেন হঠাৎ করে আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের গরুগুলোর কথা বলতেছি। তো গরুগুলোর কথা বলার মেইন কারণ হচ্ছে আমাদের যে বকনা গাবিটা ছিল, তো ওই বকনা গাবিটা বর্তমানে গাব অবস্থায় আছে। তো বর্তমানে এই গাবিটা অনেকটা অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই গাবিটাকে নেক হায়াত দান করেন, গাবিটা যেন সুস্থ হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন। গত 2 দিন যাবত আমাদের এই গরুটার অনেকটা অবস্থা খারাপ, আপনারা সবাই দোয়া করবেন। গরুটার বর্তমানে ট্রিটমেন্ট চলতেছে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, আপনারা সবাই দোয়া করবেন। তো যাই হোক, বর্তমানে আপনারা হয়তো দেখতেছেন আমরা আমাদের নতুন যে খামারটা বানিয়েছিলাম ওই খামারের সাইডে বেড়ার পাশে যে টিনগুলা দিয়েছিলাম ওই টিনগুলাতে আমরা রং করতেছি, এবং আমাদের খামারের যে সামনের দরজা দুটো ছিল ওই দরজা দুটোর যে টিনগুলা দিয়ে আমরা দরজা বানিয়েছিলাম ওই টিনগুলাতেও আমরা রং করতেছি। তো কারণটা হচ্ছে আমাদের যেহেতু এই টিনগুলা অনেকটা পুরাতন টিন, তো ওই টিনগুলাতে যেহেতু অনেকটা জং লাগা ছিল, তো টিনগুলা দেখতে অনেকটা বিচ্ছিরি লাগতেছিল। তো ভাবলাম আমরা আমাদের যে খামারের সাইডের বেড়ার পাশের যে টিনগুলা এবং আমাদের যে দরজা যেটা আছে ওগুলার মধ্যে আমরা রং করে ফেলি, দেখতে অনেকটা ভালো এবং সুন্দর লাগবে। তো যেই ভাবনা সেই কাজ, আমি এবং আমার ভাই আমরা দুজন মিলে আমাদের এই খামারের সাইডে বেড়ার পাশের যে টিন যেগুলো আছে ওইগুলা এবং আমাদের খামারের দরজার টিন যেগুলো আছে সমস্ত জায়গায় আমরা দুজন মিলে সমস্ত ঘরে চারপাশে আমরা রং দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখতে এখন খামারটা অনেকটা ভালো এবং সুন্দর লাগতেছে। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমাদের যে গরুটা অসুস্থ আছে তো ওই গরুটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই গরুটাকে অতি দ্রুত সুস্থ করে দেন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।